আজকে দেখাবো 43 নম্বর অধ্যায় থেকে শব্দ, যেগুলো সব টেকনিকের মাধ্যমে দেখানো হচ্ছে। অবশ্যই আপনারা খাতায় উঠাবেন। যাই হোক, আজকে 43 নম্বর অধ্যায় থেকে শব্দ দেখাচ্ছি, সব টেকনিকের মাধ্যমে দেখাবো। তাহলে প্রথমে দেখেন, ঝিসি নির্দেশনা। ঝিসি মানে নির্দেশনা। ঝিসি নির্দেশনা দিছি, মানে একটা কাজ করতে হবে, সেই কাজের নির্দেশনা দিতে হবে, তো সেটা নির্দেশনা দিয়ে দিছি। ঝিসি নির্দেশনা দিয়ে দিছি, এইভাবে যদি পড়েন তাহলে মনে থাকবে। খনসল, খনসল মানে নির্মাণ। খনসল মানে নির্মাণ। ধরেন একটা জায়গা আছে বা একটা স্থান আছে, সেই জায়গাটা অন্য কেউ দখল করছে। আপনি কি করতেছেন, সেজন্য ভাবতেছেন যে এখানে খুব দ্রুত একটা বাড়ি করতে হবে, নয়তো আমার আমার জায়গাটা বেদখল হয়ে যাবে, মানুষ দখল করবে। সেজন্য বললো খনসল মানে নির্মাণ। খনসল মানে নির্মাণ। খনসল মানে নির্মাণ, মানে সল করে নির্মাণ, মানে খুব দ্রুত সল করে একটা নির্মাণ করতে হবে, নয়তো এটা আমাদের হাতছাড়া হয়ে যাবে। তো খনসল মানে নির্মাণ, তাহলে কোনো একটা জায়গায় একটা বাড়ি নির্মাণ, তাই না? খনসল মানে নির্মাণ। ধরেন আমরা একটা জায়গা কিনছি, সেই জায়গাটা কি একটু সমস্যা হয়েছে, খুব দ্রুত করে তাড়াহুড়ো করে বাড়িটা নির্মাণ করতে হবে, তাহলে দখল মানে করতে সুবিধা হবে, নয়তো কি বেদখল হয়ে যাবে। তো খনসল মানে নির্মাণ, সল করে নির্মাণ, খনসল মানে নির্মাণ। আশা করি মনে থাকবে। নেক্সট নাম্বার দেখেন, ফোজাং। ফোজাং একটা সুন্দর একটা শব্দ, এবং মুখস্থ করতে একদম পানি পানি। ফোজাং মানে প্যাকেট বা প্যাকেট করা। ফোজাং হাদা মানে প্যাকেট করা, তো ফোজাং মানে প্যাকেট। ফোজাং মানে প্যাকেট। ফোজাং মানে প্যাকেট। এক মিনিট, এটা কেটে দিই তাহলে। ফোজাং মানে প্যাকেট, আর এটা হলো ফোজাং প্যাকেট ভালো করে বান, মানে প্যাকেটটা যখন তুই বানবি তো ভালো করে বান, নয়তো খুলে যাবে তো। মানে কোনো একটা লোক প্যাকেট বান্ধার কাজ করে, সে কি করতেছে, প্যাকেটটা ভালো মতো বানতেছে না, সেজন্য ওকে বলতেছে তুই প্যাকেট ভালো করে বান, নয়তো প্যাকেটটা খুলে যাবে। ফোজাং মানে প্যাকেট। ফোজাং প্যাকেট ভালো করে বান। ফোজাং প্যাকেট ভালো করে বান। ফোজাং প্যাকেট ভালো করে বান। এবার নেক্সট নাম্বার দেখেন, ঝুং জাংবি। ঝুং জাংবি। ঝুং জাংবি মানে ভারী যন্ত্রপাতি। ঝুং জাং বি। ঝুং জাং বি ভারী যন্ত্রপাতি। আপনি যখন কোরিয়াতে যাবেন, তো ওখানে ভারী যন্ত্রপাতি আছে, তো সেই ভারী যন্ত্রপাতি দেখে ভয় করা যাবে না। তো ভারী যন্ত্রপাতি দেখে ভয় পেয়ে গিয়েছি। ঝুং জাং বি ভারী যন্ত্রপাতি দেখে ভয় পেয়ে গিয়েছি। ঝুং জাং বি মানে কি ভারী যন্ত্রপাতি। মনে থাকবে কি, খাতায় ওঠান। ঝুং জাং বি মানে ভারী যন্ত্রপাতি। হ্যাঁ, ঝুং জাংবি ভারী যন্ত্রপাতি দেখে ভয় পেয়ে গিয়েছি। ঝুং জাংবি ভারী যন্ত্রপাতি। ঝুং জাংবি, ঝুং জাংবি ভারী যন্ত্রপাতি। আমরা টেকনিকের মাধ্যমে কেন পড়াই? টেকনিকের মাধ্যমে পড়লে আমাদের পড়াটা দীর্ঘদিন মনে থাকবে, এটা ভুলে যাওয়ার চান্স একদম কম, এবং কষ্টটা আমাদের 80% লাঘব হবে, দূর হয়ে যাবে। আর যদি আমরা টেকনিকের মাধ্যমে না পড়ি, তাহলে আমাদের পড়াটা বেশি দিন মনে থাকবে না। আমরা কোরিয়াতে যেতে যেতে আমার একদম খাই ফেলে দেবো। সেই জন্য আমাদের মাস্ট অবশ্যই যাকে বলে টেকনিকের মাধ্যমে পড়তে হবে। যাই যাই হোক, এবার নেক্সট নাম্বার দেখেন, ইয়েরবুন। ইয়েরবুন মানে কি আপনারা। ইয়েরবুন মানে আপনারা। তো টেকনিকটা কি? ইয়েরবুন আপনারা কার্বন। ইয়েরবুন আপনারা কার্বন। ইয়েরবুন আপনারা কার্বন মানে আপনারা এই যতগুলো মেয়েটা এখানে আছেন, আপনারা কাদের বোন মানে কার্বন। ঠিক আছে, ইয়েরবুন আপনারা কার্বন। ইয়েরবুন মানে কি আপনারা। ওকে, ইয়েরবুন মানে আপনারা। এবার দেখেন নেক্সট নাম্বার, খপজীব। খপজীব মানে কি ছাদ ঢালাই। ছাদ ঢালাই, যেমন ওই যে বাড়ির ছাদ ঢালাই করা লাগে না, সেটা খপজীব। জীব মানে দেখেন, জীব মানে কি বাড়ি না, জীব মানে কিন্তু বাড়ি। আর খপজীব মানে কি ছাদ ঢালাই। আর আমি টেকনিক বলি, এটা হলো বাড়ির ছাদ ঢালাই। এখানে জীব মানে যেহেতু বাড়ি, আর খপজীব মানে কি ছাদ ঢালাই। টেকনিকটা কি লিখবেন? বাড়ির ছাদ ঢালাই। বাড়ির ছাদ ঢালাই। খপজীব মানে বাড়ির ছাদ ঢালাই। ওকে, খুব দ্রুত উঠান ভাই, খাতায় উঠান, এবং সাথে সাথে মুখস্থ করতে হবে, নয়তো সমস্যা। আপনি যদি ক্লাসের পরে ক্লাসে মুখস্থ করতে পারেন, তাহলে আপনার এই সময় বেঁচে যাবে, আর অনেক সুবিধা আছে। এবার দেখেন, খনমূল। খনমূল মানে কি বিল্ডিং। খনমূল মানে বিল্ডিং। তো আমরা যখন বিল্ডিং স্থাপন করি, তো দেখবেন আমাদের কিন্তু ভিতটা দিতে হয়। 5 তলা বিল্ডিং করলে আমাদেরকে 5 তলা ভিত দিতে হবে, অথবা 7 তলার ভিত দিতে হবে। ভিতটা কোথায় দিতে হয়? মাটির নিচে দিতে হয়, নয়তো কিন্তু বিল্ডিংটা টেকসই হবে না,
ভেঙে পড়বে, মজবুত হবে না যাকে বলে। যাই হোক, খনমূল মানে কি বিল্ডিং। তাহলে এই যে বিল্ডিং এর এই যে ভিতটা মানে মূলটা মানে নিচে থাকে, তাই না? তো খনমূল মানে কি বিল্ডিং, মূলটা থাকে কই ভিতরে। খনমূল মানে বিল্ডিং, খনমূল মানে বিল্ডিং। এবার দেখেন নেক্সট নাম্বার। একটু সেন্স, জানেন তো সম্প্রতি গরম ঠান্ডা যে প্রচুর গরম হচ্ছে এবার এবছরে। আমারই তো জ্বর। হ্যাঁ, অনেকেরই একই অবস্থা। তো আমাকে সর্দি ধরছে, বুঝতে পারছেন আমার। যাই হোক, ফিগে, ফিগে মানে কি মাচা, ফিগে মানে মাচা, ফিগে, ফিগে মানে মাচা। তো ফিগে মানে কি বললাম, মাচা। তো আপনার ধরেন যে বললাম না, যে জায়গাটা ওই যে ওপরে দেখাইলাম, খনচল মানে নির্মাণ, আপনার জায়গাটা অন্য কেউ দখল করছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, একটা বিল্ডিং করবেন ওখানে, সলভ করে নির্মাণ করবেন একটা বিল্ডিং। ওই জায়গাতে আবার অন্য কেউ কি করছে, মাছা ফেলাইছে, মাছা মানে ও আবার দখল করছে। তাহলে আপনি মাছাটা কি করবেন, আপনার জায়গাতে অন্য কেউ মাছা ফেলাইছে, সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন দেখি। মাথাটা ফিকে মারবেন না, আমার বগুড়ের ভাষায় বলি পাক পাক মারি দেবো একদম, হ্যাঁ তাই বলি না, তাই বলি কিন্তু। তো মাচা মার ফিকে, ফিকে মাচা মার ফিকে, ফিকে মাচা মার ফিকে মানে মাছাটা সব ফিকে মার। আমার জমিতে তুই মাছা দিবি আর আমি মাছাটা রাখতে দেবো না, সেজন্য আমি কি করছি, ফিকে মারছি একদম। বুঝতে পেরেছেন? এবার দেখেন, খাতায় উঠান, মিউট করে চিল্লাই চিল্লাই পড়বেন। এবার দেখেন, জিদ্দা, জিদ্দা মানে তৈরি করা, জিদ্দা মানে তৈরি করা, জিদ্দা, জিদ্দা, জিদ্দা মানে তৈরি করা। তো ভারতের কিন্তু একটা নায়ক আছে, নাম তার জিৎ, চেনেন? দেখছেন তাকে, জিৎ নায়ক। হ্যাঁ জিৎ কিন্তু ওই ছবি তৈরি করে, বুঝতে পারছেন, ছবিও তৈরি করে, আবার ছবির নায়কও, দুটাই। অর্থাৎ ডিরেক্টর আবার কি নায়কও, দুটাই। তাহলে ওই জিৎ কি করে, ছবি তৈরি করে। তো জিদ্দা মানে তৈরি করা। তো ভারতের নায়ক আছে জিদ্দা, ওই জিদ্দা তৈরি করে, তৈরি করে জিদ্দা। জিদ্দা মানে তৈরি করা, তো তৈরি করে কে, জিদ্দা তৈরি করে, জিদ্দা মনে থাকবে। জিদ্দা কি তৈরি করে, হ্যাঁ জিদ্দা ছবি তৈরি করে। তো জিদ্দা মানে কি তৈরি করা, বুঝতে পেরেছেন? এবার দেখেন, হ্যাঁ দোংজাক, দোংজাক মানে কি, দোংজাক মানে কাজ, দোংজাক মানে কাজ, দোংজাক মানে কাজ, দোংজাক, দোংজাক যাওয়ার আগে কাজ করে যাক, দোংজাক যাওয়ার আগে কাজ করে যাক। আপনি কোনো জায়গায় যদি যদি যান, তো কাজ তো ফেলে রেখে যায়, মানে ফেলে রেখে যেতে পারবেন না, মাস্ট বি আপনাকে কাজ করে যেতে হবে, নয়তো কোম্পানি থেকে আপনাকে বকা খাবেন। তো দোংজাক মানে কাজ, যাওয়ার আগে কাজ করে যাক, দোংজাক যাওয়ার আগে কাজ করে যাক, দোংজাক যাওয়ার আগে কাজ করে যাক, দোংজাক যাওয়ার আগে কাজ করে যাক। দোংজাক মানে কি কাজ, দোংজাক মানে কাজ, দোংজাক যাওয়ার আগে কাজ করে যাক, 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 দোংজাক। এই কাজের কতগুলো শব্দ আছে দাদা? এই যে সমর্থক শব্দ, শব্দ, শব্দ আমরা দেখাচ্ছি ওইভাবেই, ঠিক আছে। ইল মানে কাজ, এর দোংজাক, বলতেছি এই পর্যন্ত কাজের মনে তিন দিনে কয়টা শব্দ দেখাইছেন? হ্যাঁ 5-6টা আছে ভাই, এগুলো তিন মুখস্থ করতে কি হয়। চারটে? ও ঝাগব মানে মানে কাজ। শোনেন, ঝাগব মানে কাজ, দোংজাক মানে কাজ, ইল মানে কাজ। এই যে কটা হলো, 3টা হলো এখানে, ঠিক আছে, আরো কয়েকটা আছে। তাহলে খুনমু। হ্যাঁ, ঝাগব মানে কাজ, ইল মানে কাজ, আর থংজাক মানে কি কাজ। থংজাক কাজ করে যাক, থংজাক কাজ করে যাক, মনে থাকবে। থংজাক যাওয়ার আগে কাজ করে যাক, লেখে লিখে রাখেন, হ্যাঁ যাওয়ার আগে
কাজ করে যাক। লেখেন যাওয়ার আগে কাজ করে যাক। তখন যাক যাওয়ার আগে আমি লিখে দিচ্ছি কেন, কন্ট্রোল ওয়াল্টার ভি, কন্ট্রোল ওয়াল্টার ভি, যাওয়ার আগে কাজ করে যাক। যাওয়ার যাও যাওয়ার আগে কাজ করে যাক। যাওয়ার আগে না, যাওয়ার আগে, যাওয়ার আগে কাজ করে যাক। দম যাক যাওয়ার আগে কাজ করে যাক। দম যাক যাওয়ার আগে কাজ করে যাক। মনে থাকবে কি? আশা করি মনে থাকবে। এবার নেক্সট নাম্বার দেখেন। এবার দেখেন নাথানেন্দা, নিচেরটা একদম নিচেরটা, এখানে এটা আবার কি আসলো? আচ্ছা নিচেটা দেখেন, নাথানেন্দা মানে কি? প্রকাশ করা। নাথানেন্দা, নাথানেন্দা মানে প্রকাশ করা। নাথানেন্দা মানে প্রকাশ করা। নাথানেন্দা তুই এতই পারিস, প্রকাশ করে দেখা। নাথানেন্দা তুই এতই পারিস, প্রকাশ করে দেখা, পাবলিশ করে দেখা। ইংলিশে বলে কি? পাবলিশড, তাই না? নাথানেন্দা প্রকাশ করে দেখা। তুই কেমন সাংবাদিক, সত্য ঘটনা প্রকাশ করে দেখা, পারলে প্রকাশ করে দেখা। নাথানেন্দা কেমন সাংবাদিক তুই, পারলে সত্য ঘটনা প্রকাশ করে দেখা। নাথানেন্দা পারলে প্রকাশ করে দেখা। ওকে, এবার দেখেন খাতা উঠান। ইজে, ইজে মানে এখন, ইজে মানে এখন, ইজে মানে এখন। ইজে এখন খাবো পিজে, এখন খাবো আমি পিজা খাবো। ইজে এখন খাবো পিজা, ইজা এখন খাবো পিজা। ওকে, হয়ে গেল। হ্যাঁ, এবার দেখেন এবার দেখেন নাফুম, নাফুম, নাফুম মানে কি? ডেলিভারি করা। ধরেন কোনো একটা ডেলিভারি ম্যান ন্যাপ আর ফোম ডেলিভারি করে। ন্যাপফোম হাদা, নাফুম হাদা মানে কি? ডেলিভারি করা। ন্যাপ আর ফোম ডেলিভারি করা, মনে থাকবে কি? নাফুম মানে কি? একটা লোক ন্যাপ আর এই যে ফর্ম ফোম ডেলিভারি করে, বুঝতে পেরেছেন? ন্যাপফোম ডেলিভারি করা। আবার দেখেন মূলগণ, মূলগণ মানে কি? মালামাল। মূলগণ, মূলগণ মানে মালামাল। মূলগণ মানে মালামাল, মালামাল যা আছে সব গণ। মূলগণ মালামাল যা আছে সব গণ। এখানে যে আমাদের যে মালামাল গুনতে হবে, তো মালামাল যা আছে সব গণ, মূলগণ। আগেটা দেখবেন এই যে উপরে বললাম খনমূল, খনমূল মানে কি? খনমূল মানে বিল্ডিং করলাম। এই যে এটা খনমূল মানে বিল্ডিং, আর এখানে মূল কি সামনে আছে? মূল খন। মূলগণ, মূলগণ মানে মালামাল, মালামাল যত যত সব আছে সব গণ। এবার দেখেন ফুল্লিও হাদা, ফুল্লিও হাদা মানে কি? ফুল্লিও হাদা মানে শ্রেণী বিভক্ত করা, মানে কি? নিউনের পর রিউল আসলে ওই নিউনটাও কি হয়ে যায়? রিউল হয়ে যায়। তো ফুল্লিও হাদা মানে কি? শ্রেণী বিভক্ত করা বা ভাগ করা। ধরেন ফুল্লিও হাদা, ফুল্লিও, ফুল্লিও হাদা মানে শ্রেণী বিভক্ত করা বা ভাগ করা। তো ফুল্লিও, ফুল্লিও মানে গাল ফুলে চুলা ভাগ করা। ধরেন ফুল্লিও, পৃথক করা দাদা, পৃথক করা। হ্যাঁ পৃথক করা, ভাগ করা। তো ধরেন আপনার ওয়াইফ আছে, ওয়াইফ কি করছে? আপনার মার সাথে গাল ফুলাইয়ে চুলা ভাগ করছে, মানে বলতেছে আমরা আজকে সংসার ভিন্ন, আমরা এখানে রান্না করব না, আমরা আরেকটা চুলায় মানে ভাগ করলাম, আমরা অন্য চুলাতে রান্না করব। তো এগুলো বাস্তব জীবনের সাথে কোনো মিল নাই, এগুলো শুধু মুখস্থ করার জন্য, ঠিক আছে? একত্রিত ভাবে থাকা ভালো, ঠিক আছে? মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, এগুলো মনে রাখতে হবে। যাই হোক, এগুলো হলো ফুল্লি কথা, মানে কি? শ্রেণী বিভক্ত করা বা ভাগ করা, গাল ফুলে চুলা ভাগ করা, এগুলো মনে রাখার টেকনিক অনলি। আচ্ছা, তারপর নিচে যাই আমরা। এই দেখেন এটা হলো খাচ্ছি, খাচ্ছি মানে কি? একসাথে, খাচ্ছি মানে একসাথে। কপি, একসাথে। খাচ্ছি। এই যে এটা থিউতের পর থিউতের পর সর্বর্ণ আসলে এটা চয়েস হবে, থিউটা হবে চয়েস। তো খাচ্ছি, খাচ্ছি মানে কি? একসাথে, একসাথে খাচ্ছি, খাচ্ছি একসাথে খাচ্ছি, খাচ্ছি একসাথে খাচ্ছি, খাচ্ছি একসাথে খাচ্ছি।
খাচ্ছি, একসাথে খাচ্ছি, খাচ্ছি একসাথে খাচ্ছি, খাচ্ছি একসাথে খাচ্ছি একসাথে খাচ্ছি, খাচ্ছি খাচ্ছি একসাথে খাচ্ছি, খাচ্ছি একসাথে খাচ্ছি, ঠিক আছে। তো এবার দেখেন থেজা, থেজা মানে কি? থেজা মানে বড় আকার, বড় আকার বা বড় বলতে পারেন, সমস্যা নাই, আকারে বড় বা বড় সমস্যা নাই, বলা যায়। এবার দেখেন থেজা, ঝুমঝা, সোজা, এই তিনটা একসাথে মুখস্থ করবেন। থেজা, ঝুমঝা, আরেকটা কি সোজা, মানে কি আকারে ছোট, বড়, মাঝারি, ছোট। থেজা, ঝুমঝা, সোজা, থেজা, ঝুমঝা, সোজা, মনে করবেন এই তিনটা, তিন ভাই, এরা এইভাবে মানে এটা মুখস্থ করবেন, ঠিক আছে। এবার আমরা চলে যাই নিচে। এবার দেখেন ওঠাইছেন খাতায়, খাতায় ওঠান। হ্যাঁ। এবার দেখেন এটা সাদা, সাদা মানে কি? সাদা তো না, এটা হবে সাতটা হয়ে যায়, আসে সাতটা, সাতটা, সাতটা মানে কি? জমানো বা সুপ করা, এই হেউত নিচে গেলে তো হয়, বুঝতে পেরেছেন? তো তোয়ার পর যদি আবার দ আসে তখন এটা তো হয়ে যায়। সাতটা, সাতটা মানে কি? জমানো বা সুপ করা। সাতটা মানে কি? জমানো বা সুপ করা বা সংগ্রহ করা। ধরেন কোনো একটা মালামাল সবগুলো এক জায়গায় এনে কি ঢিবি করা, সংগ্রহ করা, বুঝতে পেরেছেন? জমানো বা সুপ করা, ঢিবি করা, আমাদের বগুড়ার ভাষায়। এবার দেখেন সিত্তা, সিত্তা মানে কি? লোড করা, লোড করা, আমি বলি সিদ্ধা, ঠিক আছে, যেহেতু দ্বিগুণ থাকবে না, তো আমি বলি সিদ্ধা। সিদ্ধা মানে কি? লোড করা, শীতের ভিতর লোড করা। আমরা যখন একা একা বলবো তখন বলবো কি? সিদ্ধা বলবো। আর মানুষের মধ্যে যখন পড়বো তখন বলবো সিত্তা। কেননা সঠিক উত্তর চিত্তা, দেউত, দেউত নিতে গেলে তো হয়, আর এটাও তো যেহেতু সিত্তা, সিত্তা মানে কি? লোড করা, শীতের ভিতর লোড দাদা, করা। হ্যাঁ, ওই যে শীতটা মানে একটা হাত মুখ ধোয়া পড়ছিলাম না, এটার বানান কেমন হবে? এটা হবে সিউত, হবে সিউত নিচে। বুঝতে পেরেছেন? হাত মুখ ধোয়া। তো এটা হলো সিদ্ধা, সিদ্ধা মানে কি? হ্যাঁ, সিদ্ধা মানে কি? লোড করা, সিদ্ধা মানে লোড করা, শীতের ভিতর লোড করা, শীতের ভিতর লোড করা। ধরেন কোরিয়াতে প্রচুর শীত, তো মালামাল কি লোড করতে হবে, সেজন্য আমি বলতেছি শীতের ভিতর লোড করা। ওরে ওরে। তো এবার দেখেন সুরাদা, 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 সুরাহাদা মানে কি? মালামাল পরিবহন করা। সুরাহাদা মানে কি? মালামাল পরিবহন করা। ধরেন কোনো একটা ড্রাইভার যখন রাস্তায় গাড়ি চালায় তখন অবশ্যই কিন্তু দোয়া, তারপর কি বলে কলমা, এগুলো হাবিজাবি পাঠ করে। আমি তো হিন্দু মানুষ, মানে ওই এত বিষয় আপনাদের বিষয়ে এতটা জানি না। যাই হোক, সুরা, তারপর কলমা, এগুলো পড়ে নিজকে পাক পবিত্র করে দোয়া পাঠ করে মানে কি পরিবহন করা, মালামাল পরিবহন করা। তো আমি বলি সুরা পড়ে মালামাল পরিবহন করা। সুরাহাদা মানে কি? মালামাল পরিবহন করা। সুরা পড়ে মালামাল পরিবহন করা, সুরা পড়ে মালামাল পরিবহন করা, বুঝতে পেরেছেন? সকল ধর্মকে আমি শ্রদ্ধা করি। যাই হোক, কথার মিষ্টি কথা হয়তো হতে পারে, কারণ আপনাদের ধর্ম বিষয়ে আমার ততটা ধারণা নাই। হ্যাঁ, তবুও ভালোবাসি, কারণ কোনো ধর্মই মানুষের ক্ষতি করে না। আচ্ছা, আর যে ধর্ম মানুষের ক্ষতি করে সেটা ধর্ম হতে পারে না। আর আমি মনে করি কোন ধর্মে মানে ক্ষতি করে না, যেটা মানুষের ক্ষতি করে না, যেটা মানুষকে ধারণ করে সেটাই ধর্ম। আচ্ছা, এবার দেখেন ইমা মানে কি? ইতিপূর্বে বা কপাল, দুইটা। ইমা, ইমা মানে কি? ইতিপূর্বে কপাল, ইমা মানে ইতিপূর্বে কপাল, দুটো শব্দ। তো মনে রাখার টেকনিক, আমার ইতিপূর্বে কপাল পুড়ে গেছে, আমার ইতিপূর্বে কপাল পুড়ে গেছে। দেখেন একসাথে দুইটা শব্দ কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে। ইমা, ইমা,
ইমা আমার ইতিপূর্বে কপাল পুড়ে গেছে, ইমা ইতিপূর্বে, ইমা মানে কপালে হাত দিয়ে বলতেছে ইমা ইতিপূর্বে আমার কপাল পুড়ে গেছে, ইমা ইমা ওমা আমার ইতিমধ্যে কপাল পুড়ে গেছে। সুলবাল হাদা, সুলবাল হাদা মানে কি? রওনা হওয়া, বুঝতে পেরেছেন? সুলবাল হাদা মানে রওনা হওয়া, সুলবাল হাদা মানে রওনা হওয়া। তো ধরেন কোনো কিছু আপনার কাছ থেকে রওনা হয়ে গেছে, মানে ছুটে চলে গেছে, তো আপনি রাত করে বলতেছেন যে আমার কাছ থেকে ছুটে চলে গেছে, রাত করে বলতেছেন যে ছুটে গেছে বা। তো সুলবাল যেগুলো, এগুলো বাস্তব জীবনে একটা করে মিললাই, এগুলো টেকনিক, ঠিক আছে? যেটা মনে থাকবে সেগুলো সুলবাল হাদা মানে কি? মানে রওনা হওয়া বা প্রস্থান করা। এবার দেখেন খেজসা, খেসা, খেসা না, এটা হবে জিজ্ঞাসা, না জিজ্ঞাসা হবে, জিজ্ঞাসা, জিজ্ঞাসা লেখেন, জিজ্ঞাসা, জিজ্ঞাসা লেখেন। এই জিউত নেন, জিউত দিয়ে হিজিগাত নেন একটা, লেখেন জিজ্ঞাসা। জিজ্ঞাসা মানে মাল বহন করা গাড়ি, জিজ্ঞাসা মানে মাল বহন করা গাড়ি, জিজ্ঞাসা মানে মাল বহন করা গাড়ি, জিজ্ঞাসা মানে মাল বহন করা গাড়ি। দেখা যায় নাকি? হ্যাঁ। লেখেন জিজ্ঞাসা মানে কি? মাল বহন করা গাড়ি, জিজ্ঞাসা মানে মাল বহন করা গাড়ি। মাল বহন করে। আমাদের বগুড়ায় জিগের গাছ বলে, চেনেন? একটা গাছকে জিগের গাছ বলে, চেনেন? হুম, ওই জিগের গাছের আটা বাড়ায় কিন্তু, চিনি। হ্যাঁ প্রচুর আটা বাড়ায়। তো টেকনিকটা কি? জিগে গাছ বহন করে গাড়ি, মানে যে গাছটা কি জিগের গাছ বহন করে, বুঝতে পেরেছেন টেকনিকটা? তো জিগের গাছ একটা মালামাল, সেই মালামালটা বহন করে ওই গাড়ি। তো এটা টেকনিক বললাম। তো এটা মানে কি? জিজ্ঞাসা মানে মালামাল বহন করা গাড়ি বা ফগলিট, মালামাল বহন করা গাড়ি বা ফগলিট, মালামাল বহন করা গাড়ি বা ফগলিট। ফগলিট চেনেন তো? ফগলিট চেনেন না? চিনি। নাহলে নাহলে একটু আবার দেখায়। চিনি। ধন্যবাদ চেনার জন্য। তো অনেকে চেনে না, তাদের জন্য একটু দেখাই যে ফগলিট গাড়িটা কি। এই যে ফগলিট, এই যে ফগলিট, আপনি যেহেতু চেনেন, যারা যে ভিডিওটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, তখন তারা দেখতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আবার ক্লাসে চলে আসি। ফগলিট এদেরকে বলে জিজ্ঞাসা, জিজ্ঞাসা। এখানে এটা লেখা রাখছেন জিজ্ঞাসা। এবার দেখেন মুগবদা, মুগবদা মানে কি? ভারী। দাদা একটু জুম করেন তো। জুম করব? হালকা। ঠিক। দেখা যায়? হ্যাঁ ঠিক আছে। একটু জুম করা যাবে? দেখেন একটু জুম করে নিছি। এবার দেখেন মুগবদা মানে কি? ভারী। মুগবদা, মুগবদা মানে ভারী। তো আপনি যখন কোরিয়াতে যাবেন, সব কাজ কিন্তু আপনার কাজটা আপনাকে করতে হবে, ভারী কাজ হোক আর সহজ কাজ হোক আর কঠিন কাজ হোক, ঠিক আছে? যেটাই হোক আপনার কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনার কাজটা কিন্তু কেউ আপনাকে কিন্তু ওই মুখে তুলে দেবে না, বুঝতে পেরেছেন? সেই জন্য আমি টেকনিক বলি মুগবদা, সব কাজ সবকিছু আপনার মুখে তুলে দেবে না,
যে কাজটা যত ভারী হোক, মুকাবদা মানে ভারী। ওকে, এবার দেখেন ইদং। ইদং মানে কি? স্থানান্তর বা নড়াচড়া। ইদং, ইদং হাদা। ইদং মানে স্থানান্তর, ইদং হাদা মানে স্থানান্তর করা, নড়াচড়া করা। ইদং হাদা মানে কি? স্থানান্তর করা বা নড়াচড়া করা। ইদং হাদা মানে স্থানান্তর করা বা নড়াচড়া করা। ইদং, আমি বলি টেকনিক। ইদং মানে এখান থেকে দৌড় দে, ইদং এখান থেকে দৌড় দে, ইদং এখান থেকে দৌড় দে। ইদং, ইদং মানে কি? স্থানান্তর করা বা নড়াচড়া করা। মানে এখান থেকে দৌড় দে, তুই অন্য জায়গায় স্থানান্তর হয়ে যা। ইদং, ইদং মানে এখান থেকে দৌড় দে। নেক্সট নাম্বার দেখেন, খুল সাগি। খুল সাগি মানে ভেকু মেশিন বা এক্সকালেভেটর। ভেকু চেনেন তো, যেটাতে মাটি কাটে। খুল সাগি, খুল সাগি মানে ভেকু মেশিন। খুল সাগি, খুল সাগি, খুল সাগি মানে ভেকু মেশিন। তো খুল সাগি, যেহেতু ভেকু মেশিন যখন মানে মাটি কাটে, তখন কিন্তু ওই মাটির নিচে কিন্তু সাপ থাকে, তাই না? সাপ থাকে, কিন্তু ওই সাপের বাড়ি ঘর সব ধ্বংস করে ফেলে দেয়। সেজন্য আমি বলি খুল সাগি মানে কি? সাপের সব বংশ টংশ সব দূর করে দেয়, ভাঙি মানে নষ্ট করে দেয়, মানে থাকার বসবাস করার জায়গাটা। খুল সাগি ভেকু মেশিন। এবার দেখেন, যদিও তেমন টেকনিক নাই। এবার দেখেন আমসক নাকসক। আমসক নাকসক মানে কি? শিলা পাথর, শিলা পাথর। আমসক নাকসক, আমসক আর নাকসক, এটা হলো কি? শিলা পাথর। ওকে, শিলা বা পাথর মুখস্থ করে রাখে নেবেন। সমর্থ শব্দ কিন্তু এটা সমর্থ শব্দ। সরিহাদা মানে কি? স্থাপন করা বা ব্যবস্থা করা। সরিহাদা, সরিহাদা স্থাপন করা বা ব্যবস্থা করা। সরিহাদা, সরিহাদা স্থাপন করা বা ব্যবস্থা করা। যদিও টেকনিক দিব না, যদি আপনার কাছে থাকে লিখে রাখেন। এবার দেখেন মিলদা। মিলদা মানে কি? ধাক্কা দেওয়া বা ঠেলা দেওয়া। মিলদা ধাক্কা দেওয়া বা ঠেলা দেওয়া। বুঝতে পেরেছেন? এবার দেখেন কুদা। কুদা মানে কি? বন্ধ করা বা টানা। ছাত্র সংখ্যা কম তো ইদানিং, যেহেতু সার্কুলার নাই, যা জানেনই তো, একটু অলসতা লাগে। কয়েকজন থাকলে ভালো ভালো হতো আরো, তখন একটা উৎসাহ পাতাম। যাই হোক, কুদা মানে কি? বন্ধ করা বা টানা। কুদা বন্ধ করা বা টানা, দুইটা শব্দ দেখবেন। কুদা মানে বন্ধ করা বা টানা। কুকাজ বন্ধ করা, বন্ধ কর, টানাটানি করিস না। মানে কি? যত কুকাজ আছে, কুকর্ম আছে, সব তুই বন্ধ কর। এই কুকাজগুলো টানাটানি করিস না। সেজন্য টেকনিক বলি কুকাজ বন্ধ কর, টানাটানি করিস না। কুদা মানে কি? বন্ধ করা, টানাটানি করা। ওকে, দুটো শব্দ মনে থাকবে। দেখেন মোরে। মোরে মানে বালি। মোরে মানে বালি, বালি। আমি বলি মরা বালি, যেখানে গাছ জন্মে না। মোরে মানে বালি। আমি বলি মরা বালি, যেখানে গাছ জন্মে না। বুঝতে পেরেছেন? এবার দেখেন সুরেগি। সুরেগি মানে কি? আবর্জনা। সুরেগি মানে আবর্জনা। সুরেগি আবর্জনা সুরে মারি, সুরেগি আবর্জনা সুরে মারি। এবার দেখেন খিদা। খিদা তাওই, খিদা তাওই, খিদা তাওই। খিদা তাওই মানে কি? প্রভৃতি। খিদা তাওই মানে প্রভৃতি বা বিভিন্ন প্রকার। বুঝতে পেরেছেন? এটা মনে রাখা টেকনিক। নেতা খেতা তাওই সাওই প্রভৃতি কাউকে দেখার বিষয় নাই। মানে এখানে যে ঝড় হবে আমি একাই কন্ট্রোল করবো। এখানে কোনো নেতা নেতা খেতা আর তাওই সাওই যে আসুক, কোনো বেল নাই। বুঝতে পেরেছেন? এটাই, কাউকে দেখার বিষয় নেই। নেতা খেতা তাওই সাওই কাউকে দেখার বিষয় নাই। আরে খিদা তাওই, নেতা খেদা তাওই সাওই কাউকে দেখার বিষয় নাই। এইভাবে বললে মনে থাকবে। টেকনিকটা কি দাদা? লেখেন খিদা তাওই। তাওই খিদা মানে প্রগতি। নেতা আচ্ছা খিদা দাদা, তাওই সাওই কাউকে প্রগতি কাউকে দেখার বিষয় নাই। বুঝতে পেরেছেন?
মানে প্রগতি। এবার দেখেন ফাদাক, ফাদাক মানে কি? মেঝে। ফাদাক মানে মেঝে। ধরেন কোনো কিছু লিখতে হবে বা দাগাতে হবে, সেটা আমাদের কাছে কলম বা কোনো কিছু নেই, খাতা নেই, সেক্ষেত্রে বলতেছে ফাদাক মানে মেঝে, ফাদাক মেঝে দিয়ে দাগ, তুই দাগ দিবি তো মেঝে দিয়ে দাগ দে, খাতা কলম নাই তাতে কি। এই অধ্যায় থেকে সব শব্দ দেখানো শেষ। আপনি এই শব্দগুলো একটু রিভিশন দিবেন তবুও, যদিও বলছিলাম ক্লাসে সব পড়াগুলো ক্লাসে মুখস্থ করবেন। আগামীকাল অবশ্যই 43 অধ্যায়টা ভালো মতো পড়ে দিয়ে এবং প্রশ্নগুলো দেখে দেবনি। আর মাঝে মাঝে 2-1টা করে পরীক্ষা দেন, ঠিক আছে? পরীক্ষার অনেক এক্সাম আছে, এগুলো আর তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ শব্দ আর কিছু প্রশ্নের শব্দ সবগুলো আস্তে আস্তে দেখানো শুরু করে দেবো, ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন।